আমাদের জীবন এবং আমাদের মাল সম্পদ সবকিছু আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। আমাদের জীবনটাও আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে, আমাদের সমস্ত সম্পদগুলো আল্লাহর নিয়ামত যা পেয়েছি রিজিক সেটাও আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ওয়া'দান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন ওয়া মান আওফা বিআহদিহি মিনাল্লাহি ফাস্তাবশিরু বিবাই'iকুমুল্লাযী বায়াতুম বিহি ওয়া যালিকা হুয়াল ফাওজুল আযীম। আত-তাইবুনা আল-আবিদুনা আল-হামিদুনা আস-সাইহুন আর-রাকিউনা আস-সাজিদুনা আল-আমিরুনা বিল মা'রুফি ওয়ান-নাহুনা আনিল মুনকার ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহি ওয়া বাশশিরিল মুমিনিন। সূরা তাওবা আয়াত 111 112। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের বিনিময়ে মুমিন বান্দাদের জান এবং মাল ক্রয় করে নিয়েছেন। তাহলে চুক্তি হয়েছে, একটা ডিড হয়েছে আল্লাহর সাথে মুমিন বান্দাদের। সে ডিডটা কি, সে চুক্তিটা কি? মুমিন বান্দারা তাদের জান এবং মাল আল্লাহর রাস্তায় ব্যয় করবে, আর এর বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন বান্দাকে জান্নাত দিয়ে দেবেন। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের বিনিময়ে মুমিন বান্দার জান এবং মাল ক্রয় করে নিয়েছেন। চুক্তি হয়ে গেছে। এখন যে সমস্ত মুমিন বান্দারা তাদের জীবন এবং সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করবে, তাদের বিনিময় একটা মাত্র, সেটার নাম জান্নাত। সেটার নাম কি? জান্নাত। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। তারা তাদের সমস্ত জীবনটা আল্লাহর রাস্তায় ব্যয় করবে, এই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য তারা সমস্ত জীবন তারা সংগ্রাম করবে, তারা প্রচেষ্টা করবে, তাদের মাথার ঘাম ফায়ে ফেলে তারা চেষ্টা করবে। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য তারা চেষ্টা করবে। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। সর্বশেষ চূড়ান্ত অবস্থায় যখন জিহাদের প্রয়োজন হবে, তারা জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়বে। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। তারা আল্লাহর শত্রুদেরকে, কোরআনের শত্রুদেরকে তারা কতল করবে। ওয়া ইউকতালুন, তারা নিজেরাও শহীদ হবে। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ওয়া'দান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ওয়াদা দিয়েছেন, জান্নাতের ওয়াদা, এই ওয়াদাটা সত্য। ওয়া'দান আলাইহি হাক্কান, এটা সত্য। ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন, তাওরাতের মধ্যে, ইনজিলের মধ্যে এবং কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন, যে সমস্ত মুমিন বান্দারা তাদের জান এবং মাল আল্লাহর রাস্তায় ব্যয় করবে, তাদের জীবন এবং সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করবে, ওই সমস্ত মুমিন বান্দাদেরকে আল্লাহ পাক জান্নাত দিবেন। এই যে ওয়াদাটা আল্লাহ পাক করেছেন, ওয়াদান আলাইহি হাক্কান, এটা সত্য, এটা সত্য, এটা সত্য। ওয়া মান আওফা বিআহদিহি মিনাল্লাহি, আল্লাহর চেয়ে ওয়াদা পূরণকারী এমন কি আছে? আল্লাহর চেয়ে বড়, আল্লাহর চেয়ে বেশি ওয়াদা পূর্ণকারী আর কে আছে? আল্লাহ পাক নিজে প্রশ্ন করছেন। ওয়া মান আওফা বিআহদিহি মিনাল্লাহি, ওয়াদা পূরণের ব্যাপারে আল্লাহর চেয়ে বড়, আল্লাহর চেয়ে অধিক ওয়াদা পূর্ণকারী আর কে হতে পারে? আল্লাহ পাক ওয়াদা দিয়েছেন, তোমাদের জান
তোমাদের মাল আল্লাহর রাস্তায় ব্যয় করো, এর বিনিময়ে আল্লাহ জান্নাত দিবেন। ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাযী বায়াতুম বিহি। অতএব হে মুমিন বান্দারা, তোমরা যারা অঙ্গীকারাবদ্ধ হয়েছো, চুক্তি করেছো আল্লাহর সাথে, আল্লাহ পাক জান্নাত দিবেন আর তোমরা তোমাদের জান এবং মাল আল্লাহর রাস্তায় ব্যয় করবে। এই চুক্তিবদ্ধ যারা হয়েছো, ফাস্তাবশিরু, তোমরা খুশি হয়ে যাও, তোমরা আনন্দিত হয়ে যাও। তোমরা এবার খুশি করতে পারো, আনন্দ করতে পারো, কারণ তোমাদের জান, তোমাদের মাল আল্লাহর রাস্তায় ব্যয় করবে আর আল্লাহ পাক এর বিনিময়ে তোমাদেরকে জান্নাত দেবেন। ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাযী বায়াতুম বিহি। এমন চুক্তিবদ্ধ যারা হয়েছো, তোমরা এবার আনন্দ করতে পারো। যালিকা হুয়াল ফাওজুল আযীম। এটা হলো সর্বোচ্চ সফলতা। কারণ একজন মানুষ হাসরের ময়দানে জান্নাত লাভ করবে, এটাই সর্বোচ্চ সফলতা। এখন যারা বোকা মানুষ, তাদেরকে কাউকে যদি আমি জিজ্ঞাসা করি, ভাই আপনার সফলতা কি, সে বলবে যে সর্বোচ্চ যদি আমি মিনিস্টার হতে পারি, এটা সফলতা। আল্লাহ পাক বলেন না না না, যালিকা হুয়াল ফাওজুল আযীম। হাসরের ময়দানে আল্লাহ পাক যাকে জান্নাত দান করবে সে সফল, সে সর্বশ্রেষ্ঠ সফল। আবার কোন বোকা মানুষকে যদি জিজ্ঞাসা করি, ভাই আপনার সফলতা কি, সে বলবে যে সর্বোচ্চ যদি আমি বিল গেটসের মতো ধনী হতে পারি, সারা বিশ্বের শ্রেষ্ঠ ধনী হতে পারি, এটাই আমার সফলতা। আল্লাহ পাক বলেন যালিকা হুয়াল ফাওজুল আযীম। যারা হাসরের ময়দানে আল্লাহর পক্ষ থেকে জান্নাতের সার্টিফিকেট পাবে, যারা জান্নাতের টিকিট পাবে, তারাই সফল। দুনিয়ার মধ্যে বিলিয়নিয়ার হওয়া, ট্রিলিয়ন অক্টালিয়ন টাকার মালিক হওয়া, মিনিস্টার হওয়া, বড় অফিসার হওয়া, জজ ব্যারিস্টার হওয়া, এগুলো সফলতা নয়। আল্লাহ পাক বলেন যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহর পক্ষ থেকে যে ব্যক্তি জান্নাত পাবে, এটাই হলো সবচেয়ে বড় সফলতা। এখন এই কাজটা, এই অঙ্গীকারাবদ্ধ কে হতে পারবে? যারা আল্লাহর সাথে ওয়াদা করতে পারবে যে আল্লাহ, আমি আমার জান, আমি আমার মাল সবকিছু আপনার রাস্তায় ব্যয় করব, আর এর বিনিময়ে আপনি আমাকে জান্নাত দিবেন। এই অঙ্গীকারাবদ্ধ কারা কারা হতে পারবে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের পরেই আল্লাহ রব্বুল আলামিন এই ক্যাটাগরিটা উল্লেখ করে দিয়েছেন। সবাই পারবে না, সবাই এই অঙ্গীকারাবদ্ধ হতে পারবে না। যারা এই অঙ্গীকারাবদ্ধ হতে পারবে, তাদের 9টা গুণ লাগবে। এরপরের আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, সূরা তওবার 112 নম্বর আয়াত, আত-তাইবুন আল-আবিদুন আল-হামিদুন আস-সাইহুন আর-রাকিউন আস-সাজিদুন আল-আমিরুন বিল-মা'রুফ ওয়ান-নাহুনা আনিল মুনকার ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহি ওয়া বাশশিরিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, সবাই এই অঙ্গীকারাবদ্ধ হতে পারবে না। কারা পারবে? যাদের মধ্যে 9টা গুণ আছে। এক, আত-তাইবুন, তারা তওবাকারী হবে, তারা তওবা করবে, আল্লাহ জীবনে আর গুনাহ করব না, জীবনে আর জেনা বিচার করব না, জীবনে আর চোখের গুনাহ করব না, জীবনে আর হাতের গুনাহ করব না, জীবনে আর সুদ খাবো না, জীবনে আর ঘুষ খাবো না, জীবনে আর পরের হক মারবো না। এমন তওবাকারী হবে তারা। আত-তাইবুন, তারা হবে তওবাকারী। আল-আবিদুন, তারা 24 ঘন্টার প্রতিটা সেকেন্ড আল্লাহর কাছে নত থাকবে, আল্লাহর কাছে বিনয়ী থাকবে, আল্লাহর হুকুমের কাছে সারেন্ডার থাকবে। আত-তাইবুন আল-আবিদুন আল-হামিদুন, 3 নম্বর হলো তারা সবসময় আল্লাহর প্রশংসা করবে। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। লাইন শাকারতুম লাযিদান্নাকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা আমার নিয়ামত পেয়ে আমার শুকরিয়া আদায় করে, তাদেরকে আমি নিয়ামত আরো বাড়িয়ে দিই। ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর যারা আমার নিয়ামত পেয়ে নাশুকরি করে, আমার নিয়ামত পেয়ে আলহামদুলিল্লাহ বলে নেই, মুখমণ্ডল কালো করে ফেলেছে, ইন্না আযাবি লাশাদীদ, তাদের জন্য কঠিন আযাবের ব্যবস্থা রেখেছি আমি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল হামিদুন, 3 নম্বর গুণ হলো তারা প্রশংসা করবে। তারা খাইয়াও বলবে আলহামদুলিল্লাহ, না খাইয়াও বলবে আলহামদুলিল্লাহ। তারা পাইয়াও বলবে আলহামদুলিল্লাহ, না পাইয়াও বলবে আলহামদুলিল্লাহ।
সুস্থ থাকলেও বলবে আলহামদুলিল্লাহ, অসুস্থ হলেও বলবে আলহামদুলিল্লাহ। আলহামিদুন আত-তাইবুন আল-আবিদুন আল-হামিদুন আস-সাইহুন। 4 নাম্বার গুণ হলো তারা রমজান মাসে কখনো রোজা ছাড়বে না। আমরা অনেক সময় দেখি অনেক মুসলমান পেটের পীড়া, পেট ব্যথা, গ্যাস্ট্রিক, ডায়াবেটিসের অজুহাত দিয়ে রোজা রাখে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা চুক্তি করতে পারবে না আল্লাহর সাথে। জান এবং মাল আল্লাহর রাস্তায় ব্যয় করবে আর এর বিনিময়ে আল্লাহ পাক জান্নাত দিবে, এই চুক্তিটা তারা করতে পারবে না। 4 নম্বর গুণ হলো আস-সাইহুন, তারা রোজাদার হবে। কোন ডায়াবেটিস অথবা পেটের পীড়া অজুহাত দিয়ে তারা রোজা ভাঙবে না। আর-রাকিউন আস-সাজিদুন, তারা রুকুকারী এবং সিজদাকারী হবে, অর্থাৎ তারা নামাজি হবে, তারা নামাজ ছাড়বে না। অনেক সময় দেখা যায় অনেকগুলো মানুষ এক জায়গায় কোনো একটা অনুষ্ঠানে গিয়েছে, শরমে লজ্জায় সবার সাথে মসজিদে ঢুকে নামাজ পড়েছে, কিন্তু যখন একা একা ছিল কোথাও বাড়িতে অথবা শ্বশুর বাড়িতে, সেখানে নামাজ পড়ে নেই। এই ব্যক্তিরা চুক্তি করতে পারবে না, কারণ তারা যখন সমাজে থাকে, কোনো মানুষের সাথে কোনো জিয়াফতে গিয়েছে, সেখানে শরমে নামাজ পড়ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তিরা চুক্তি করতে পারবে না যারা শরমে লজ্জায় মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। আর রাকিউন আস-সাজিদুন, তারা মানুষের সাথে থাকলেও নামাজ পড়বে, একা একা থাকলেও নামাজ পড়বে। আর রাকিউন আস-সাজিদুন 5 নম্বর এবং 6 নম্বর গুণ হলো তারা রুকুকারী সিজদাকারী হবে। তারা আল্লাহকে শুধু খুশি করার জন্য, জাহান্নামকে ভয় করে শুধু নামাজ পড়বে, তারা নামাজি হবে। আল-আমিরুনা বিল মা'রুফি, তারা মানুষকে সৎ কাজের আদেশ দিবে। ওয়ান-নাহুনা আনিল মুনকার, তারা মানুষকে অসৎ কাজ থেকে নিষেধ করবে। 9 নম্বর ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, তারা সীমা লঙ্ঘন করবে না, তারা আল্লাহর সীমার মধ্যে থাকবে। আল্লাহ পাক সীমাবদ্ধ করে দিয়েছেন, এই বান্দা, এই বান্দা, যাকে বিয়ে করেছো এর মধ্যে সীমাবদ্ধ থাকো, এর বাইরে যাইও না, জানা হবে, ব্যভিচার হবে, গুনাহ হবে, পাপ হবে। আল্লাহ সীমা দিয়ে দিয়েছেন, সীমা দিচ্ছে না? বেড়া দিয়ে দিয়েছে। ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, যারা আল্লাহর সীমা লঙ্ঘন করবে না, আল্লাহ যতটুকু সীমা দিয়েছে এর বাইরে যাবে না। কোদাল দিয়ে কেটে কেটে আরেকজনের আইল কেটে 3 ইঞ্চি ঢুকবে না তারা। সুবহানাল্লাহ, তারা অন্যের ক্ষেতের দিকে 3 ইঞ্চি ঢুকবে না। ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, আল্লাহ যতটুকু সীমা দিয়েছে ওই সীমার মধ্যে থাকবে, তারা সীমাবদ্ধ থাকবে, সীমা লঙ্ঘন করবে না। ওয়াবাশশিরিল মুমিনিন, ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে সুসংবাদ দেন, এই 9টা গুণ যাদের ভিতরে আছে তারাই পারবে, তারাই পারবে, তারাই পারবে। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আল্লাহ পাক মুমিন বান্দার জান এবং মাল ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। এই 9টা গুণ যাদের ভিতরে আছে তারাই পারবে অঙ্গীকারবদ্ধ হতে, তারাই চুক্তিবদ্ধ হতে পারবে যে আল্লাহ আমার জান, আমার মাল আল্লাহ তোমার রাস্তায় আমি ব্যয় করব, এর বিনিময়ে তুমি জান্নাত দিবে। যালিকা হুয়াল ফাওজুল আযীম, এটাই হলো সর্বোচ্চ সফলতা।